ফুটবলার মাঠে ফুটবল খেলবেন, গোল করবেন, দর্শক গ্যালারিতে বসে হাততালি দিবে, এটাই তো হওয়ার কথা। কিন্তু আপনার প্রিয় তারকা যদি কারাগারের 4 দেয়ালের মাঝে বন্দী হয়, তাহলে কেমন লাগবে? ইতিহাসে অনেক ফুটবলারই অবশ্য বন্দী হয়েছেন আইনের হাতে। রোনালদিনহো। ফুটবলার রোনালদিনহোকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। বল পায় তিনি ফুটবলার নয়, বরং জাদুকর ছিলেন। তবে নকল পাসপোর্ট ব্যবহারের অভিযোগে প্যারাগুয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। সেই যাত্রায় 32 দিন জেলখানায় থেকে তারপরে মুক্তি মিলেছিল তার। দানি আলভেস। রোনালদিনহোর তুলনায় দানি আলভেসের অপরাধ অনেক বেশি। নারী কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েছিলেন তিনি। স্পেনের একটি নাইট ক্লাবে এক নারীকে ধর্ষণের অভিযোগে 4.5 বছরের জেল এবং 1,50,000 ইউরো জরিমানা করা হয় তাকে। যদিও 1 মিলিয়ন ইউরোর বিনিময়ে জামিন নিয়েছেন তিনি, তবে ইতিহাসের অন্যতম সাফল্যমণ্ডিত ফুটবলারের এই রূপ স্তব্ধ করে দিয়েছে সমর্থকদের। জর্জ বেস্ট। ফুটবলের ইতিহাসের সেরা ব্যাড বয়দের একজন জর্জ বেস্ট। অ্যালকোহলের সঙ্গে তার ওঠা বসা ছিল নিয়মিত। একবার অ্যালকোহল পান করে গাড়ি চালানোর কারণে ধরাও পড়েন তিনি। সেই সাথে দায়িত্বরত পুলিশের সঙ্গে বাজে ব্যবহার করেন। ফলাফল 3 মাসের জেল। টনি অ্যাডামস। আর্সেনালের অতীত ঘাটলেই একটা নাম অবধারিতভাবে চলে আসবে, টনি অ্যাডামস। অধিনায়ক হিসেবে আর্সেনালকে লিগ শিরোপা জিতিয়েছেন তিনি। তবে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর কারণে 2 মাস কারাগারে থাকতে হয়েছিল তাকে। সেটা অবশ্য অ্যাডামসকে পুরোপুরি বদলে দিয়েছে। নিজে অ্যালকোহল ছেড়ে দিয়েছিলেন এবং অনেককে সাহায্য করেছেন নেশার জগৎ থেকে বেরিয়ে আসতে। রবিনহো। ব্রাজিলের আরও এক আক্ষেপ রবিনহো। অসম্ভব প্রতিভাবান এই ফুটবলার হেলাফেলায় হারিয়েছেন নিজেকে, কিন্তু চরিত্র ঠিক রাখতে পারেননি তিনি। মিলানে এক নারীকে গণধর্ষণের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপর ইতালির আদালত 9 বছরের কারাবাসের আদেশ দেয়। ব্রাজিলে থাকায় এখনও তার শাস্তি কার্যকর হয়নি, তবে শীঘ্রই সেটা হওয়ার কথা। আরও অনেক ফুটবলারই নারী, মদ, ট্রাফিক আইন, প্রতারণা ইত্যাদি কারণে আইনের হাতে বন্দী হয়েছিলেন। বেঞ্জামিন মেন্ডি, রুবেন সেমেদোর মতো সাম্প্রতিক উদাহরণও যেমন আছে, তেমনি কয়েক প্রজন্ম আগের গ্রাহাম রিস্ক, পিটার স্টোরের নামও বলা যায়। রবিউল ইসলাম রনি, খেলা 71।